আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো যেভাবে বুঝবেন আপনি রক্ত স্বল্পতায় ভুগছেন। একজন পূর্ণবয়স্ক নারীর জন্য রক্তে হিমোগ্লোবিন 12.1 থেকে 15.1 গ্রাম বা ডেসিলিটার। পুরুষে রক্তে 13.8 থেকে 17.2 গ্রাম বা ডিসিলিটার। শিশুর রক্তে 11 থেকে 16 গ্রাম বা ডিসিলিটার থাকা স্বাভাবিক। কারো রক্তে হিমোগ্লোবিন এর চেয়ে কমে গেলে তিনি রক্ত স্বল্পতায় আক্রান্ত বলেই মনে করা হয়। আপাত দৃষ্টিতে রক্ত স্বল্পতাকে খুব বড় কোনো রোগ বলে মনে না হলেও যে কোনো বড় অসুখের শুরু হতে পারে এই রক্ত স্বল্পতা থেকেই। তাই শুরু থেকেই রক্ত স্বল্পতাকে গুরুত্ব দেওয়া উচিত। এখন আপনাদের জানাবো রক্ত স্বল্পতার লক্ষণ। চলুন জানা যাক। রক্ত স্বল্পতা হলে রোগী অল্পতেই হাঁপিয়ে ওঠেন, সামান্য কাজ করলেই ক্লান্ত হয়ে পড়েন। অনেক সময় রোগীর শরীরে বিভিন্ন অংশের ত্বক ফ্যাকাশে হতে থাকে। আয়রনের অভাবে রক্ত স্বল্পতা হতে পারে। এই আয়রনের অভাবে অতিরিক্ত চুল ঝরে যেতে শুরু করে। রক্ত স্বল্পতায় আক্রান্তকে বিষণ্ণতায় ভুগতে দেখা যায়। সারাক্ষণ দুর্বলতা এবং মাথা ব্যথা হওয়ার কারণে রোগীকে বিষণ্ণতা গ্রাস করে। এছাড়াও রক্ত স্বল্পতার আরও একটি উল্লেখযোগ্য লক্ষণ হলো হৃদস্পন্দন বেড়ে যাওয়া। রক্ত স্বল্পতার কারণে হৃৎপিণ্ড পর্যাপ্ত পরিমাণে রক্ত দেহে সঞ্চালনের জন্য পাম্প করতে পারে না, ফলে হৃদস্পন্দন বেড়ে যায়। রক্ত স্বল্পতার কারণ: পুষ্টিহীনতা এবং শরীরে আয়রন এবং ফলিক অ্যাসিডের ঘাটতি। দীর্ঘদিন ধরে তারা ব্যথার ওষুধ সেবন করেন, তারাও রক্ত স্বল্পতায় ভোগেন। থ্যালাসেমিয়া সহ কিছু জন্মগত রোগে আক্রান্তরা রক্ত স্বল্পতায় ভোগেন। পাকস্থলী ও অন্ত্রের ক্ষত বা আলসারের কারণে ক্রমাগত বমি বা পায়খানার সঙ্গে রক্তক্ষরণ হওয়া, অন্ত্রে কৃমির সংক্রমণ বা অশ্বরোগে অর্থাৎ ফাইলস রোগীর অতিরিক্ত রক্তপাতের কারণেও রক্ত স্বল্পতা হতে পারে। এখন আপনাদের জানাবো রক্ত স্বল্পতার প্রতিকার কি। শরীরে আয়রনের ঘাটতিজনিত কারণে রক্ত স্বল্পতা হলে আয়রনযুক্ত খাবার খেতে হবে। রক্ত স্বল্পতায় অনেকে আয়রন ট্যাবলেট খেয়ে থাকেন, তবে ইচ্ছামতো আয়রন ট্যাবলেট না খেয়ে চিকিৎসকের পরামর্শ মতো আয়রন ট্যাবলেট খাওয়াই ভালো। কিছু পুষ্টিকর খাবার আছে যা খাওয়ার মাধ্যমে কোনো ওষুধ ছাড়াই রক্ত স্বল্পতা দূর করা সম্ভব, যেমন দুধ, শাকসবজি, মধু, বিভিন্ন ফল ইত্যাদি। যারা ফল খেতে ভালোবাসেন না, তারা প্রাণীজ উৎস থেকে পাওয়া আয়রন খুব সহজেই শরীরের কাজে লাগাতে পারেন। মেয়েদের ক্ষেত্রে গর্ভাবস্থায় এবং শিশুকে স্তন্যপান করানোর সময় শরীরে আয়রনের ঘাটতি হওয়ার আশঙ্কা থাকে। তাই এ সময় আয়রন সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়া উচিত বা দরকার। এর পাশাপাশি আয়রন সমৃদ্ধ ওষুধও খেতে পারেন, কিন্তু খেতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।